রাসূল বলছে যখন তোমার আল্লাহ রাসূলের কথা শুনলে, মদিনাওয়ালার প্রেমের কথা শুনলে, জান্নাতের বাগানে বসলে, জিগিরের তালিম হইলে, মিলাদের তালিম হইলে মনটা নরম নরম বাপ, চোখে দিয়ে জার জার করে পানি আসে, মনটা যেন পাতলা পাতলা লাগে, হালকা হালকা লাগে, শরীরের লুমকু পশমগুলো যেমন দাঁড়ায় দাঁড়ায় যায়। রাসূল বলছে এরকম প্রেম বাপ যখন সৃষ্টি হয়, মনে করবা তোমার অন্তরে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ঈমান চাই কি চাই না? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। বলেন ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে কে কে রাজি? হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নবীর আলো ঘরে ঘরে জালো, মাওলানা জিন্দাবাদ, নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি ডাইরেক্ট আমার আলোচনায় ঢুকে গেলাম। আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত, নূরের নবীর উম্মত, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। কেমন নবীর উম্মত আমরা হইছি? কিতাবে আইছে হাসরের ময়দানে আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় ৭০,০০০ গুনাহগার উম্মত ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? এদিকে যাদের অন্তরে নবীর দুশমনি নাই, নবীর প্রেমিক, নবীর মোহাব্বত, নবীর প্রেম অন্তরে লুকাইয়া রইছে। এরপরে আমার নবী কয় ৭০,০০০ তো জান্নাতে যাইব, আবার এই ৭০ জনের মধ্যে আবার প্রত্যেকজন ব্যক্তি আবার ৭০ জন গুনাহগার উম্মত, প্রতিজনে ৭০,০০০ কইরা লইয়া লইয়া জান্নাতে ঢুকবো। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখা গেল আমরা যারা আখিরি নবীর উম্মত, কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবীর লোকে বেয়াদবি করি নাই। সুবহানাল্লাহ। কোন ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই। আল্লাহু আকবার বলেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে করুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুরআন শরীফে আমার আল্লাহ কয় প্রতিটা হরফে হরফে, প্রতিটা সূরায় সূরায় আমার নবীজির প্রশংসা লুকায়া রইছে। এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যে সূরার ভিতরে আমার নবী নাই। এই আল্লাহ যেখানে নবীও এখন না কেন, আল্লাহ যেখানে নবীও কালিমায় আছে নবী আপনার নাম, আজানে আছে নবী আপনা, নামাজে নবী দেই আপনাকে সালাম, আপনি যে নূরের মুজাদ। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু আল্লাহকে ডাক দেন না, আরো জোরে ডাক দেন। এই আদম নবীর আল্লাহ বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইছে। কই ঢুকাইছে? জান্নাতের ভিতরে আদম নবী ঢুকতে যাইয়া জান্নাতের প্রথম গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
জান্নাতের গেট বাহির হইয়া আদম নবী দেখলেন জান্নাতের ভিতরে একটা বিশাল বড় গাছ, জান্নাতি গাছ। ওই গাছের পাতায় পাতায় লেখা মুহাম্মাদুর, ওই গাছের ফুলের মধ্যে লেখা মুহাম্মাদুর, ওই জান্নাতের গাছের প্রতিটা ডালায় ডালায় লেখা মুহাম্মাদুর। ওই জান্নাতের সুবহানাল্লাহ কর ফুলের মধ্যে লেখা মুহাম্মদ, ফলের মধ্যে লেখা মুহাম্মদ, ডালের মধ্যে লেখা মুহাম্মদ, পাতার মধ্যে লেখা মুহাম্মদ। আদম নবী অবাক হইয়া ডাক ডাক, আল্লাহ এত নবী বানাইলা, এত নবী সৃষ্টি করলা, কোন নবীর নাম দিয়ে আমি দেখি না, কোন নবীর নাম দিয়ে আমি দেখি না জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আর একটু সামনে আদম নবী গেলেন, যাইয়া দেখতেছে একদল জান্নাতি হুর, ওই হুরের কপালের মধ্যে লেখা মুহাম্মদ। সুবহানাল্লাহ। জান্নাতি হুরের চোখের মনির মধ্যে লেখা মুহাম্মদ। জান্নাতি হুরের কপালের মধ্যে লেখা কি? মুহাম্মদ। চোখের মনির মধ্যে লেখা মুহাম্মদ। আদম নবী আর একটু সামনে বাড়লেন, বাইরা দেখতেছে জান্নাতের ওয়ালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূল। জান্নাতের ওয়ালের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের উপরে ছাদের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানালার উপরে দিয়া জান্নাতের ভিতরে জান্নাতি, সুবহানাল্লাহ কোন, জানালার উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী কান্দার কয়, আল্লাহ গাছের মধ্যে, পাতার মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে, ডালার মধ্যে, জান্নাতি হুরের কপালে, চোখের মনিতে, জান্নাতের গেইটে, ওয়ালে, দরজায়, জানালায় শুধু মুহাম্মদ, শুধু মুহাম্মদ। আল্লাহ জানতাম চাই এই নামের এত বরকত, এই নামের এত শক্তি, এই নামের এত মুহাব্বত। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেখো, আদম তুমি জানো না এই নবীরে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, এই নবীরে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না। ও আদম, আমি আল্লাহ কথা দিলাম, ওই নবীরে যারা মানার মতন মানবি, ওই নবীরে যারা অন্তরে ধারণ করবে, একবার শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যদি লোকটা সাথে সাথে মারা যায় আর একটাও গুনাহ, একটাও সেজদা দিতে পারে নাই, আমল করতে পারে নাই, শুধু আমার নবীর কালিমার মালা গলায় লাগাইয়া লোকটা যদি সঙ্গে সঙ্গে মারা যায়, আমার নবীর নামের বরকতে লোকটা হাসরের ময়দানে আমার নবীর শাফায়াত লইয়া জান্নাতে ঢুকবে। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বললেন বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি মরি, নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কথা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের। তারে দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমরা। আমার মনে দিন আসিবে, অন্ধ
অন্ধকার কবর হবে, আমার মন দিন আসিবে, অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমরা, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। সুবহানাল্লাহ। এই এক মাসের ঘটনা, আমার মাহফিল শুননা ছেলেটা এই সান্ডা গাইতে 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 রাত্রে ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় ছেলেটা আমারে ফোন দিয়া কই, হুজুর আমার নবীর লগে আমার দিদার হইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর শান গাইলে মান বাড়ে, নবীর দুরূদ পড়লে গুনাহ ঝরে, নবীর স্বপ্নের যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে। আমার নবীর দেখতে মনে চাই কি চায় না? কার কার মনে চাই? দুই হাত তুলে আল্লাহর একটু দেখাইয়া দেন না রে। শুনেন, সুখবর লইয়া যান। যদি খোদার কসম দিয়া বলি, নবীজি বলছে আমার উম্মতের আমল কম হবে, ইবাদত কম হবে, কিন্তু আমার উম্মত যদি আমার সাথে বেয়াদবি না করে, ওলিয়া উলিয়া পীর মুর্শিদ মা বাবার সাথে মুরব্বির সাথে বেয়াদবি না করে, ইবাদত কম হতে পারে। আমি রাসূলের সাথে মুহাব্বতের কালেকশন থাকার কারণে আমি নবী একটা টান মারবো, এক টানে 4,90,00,000 গুনাহগার উম্মতকে আমি আল্লাহর হুকুমে জান্নাত দিয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্ক রাখার তৌফিক দেন। জোরে কর আমিন। কেন নবীর লগে সম্পর্ক রাখবেন? কথাটা বাইটটা করে লিখতেছি। আদম নবী, বলেন কোন নবী? আদম। এভাবে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে 350 বছর। কত বছর? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়াটা পড়া পায় না, কোনো আদেশ আইয়ে না, কোনো কথাও আইয়ে না। 350 বছর পরে আদম নবীর মনের থেকে কয়, আল্লাহ আমার সামনে আরশে আজিমের পর্দাটা দেখা যায়, তোমার নামের সঙ্গে যেই নামটা ঝিলমিল করে নূর আকারে জ্বলতেছে, ওই নামের উসিলা মাফ করে দাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলা যখন আদম নবী লাগাইছে, আল্লাহ ডাক ডাক, আদম তুমি যদি 350 বছর আগে নবীর মাধ্যমে উসিলা ধরতা, নবীরে উসিলা বানাইতা, নবী কয়া ডাক দিতা, 350 বছর আগে আমি তোমারে মাফ করে দিতাম। তবে তোমারে 350 বছর ঘুরাইছি নবীরে সিনুনের লাগিয়া, নবীর লগে প্রেমের ডুরি বান্ধনের লাগিয়া তোমারে 350 বছর ঘুরাইছি। তাইলে আদম নবী আল্লাহর কাছে কাঁদছে আর কয়, আল্লাহ সুবহানাল্লাহ, ও আল্লাহ তোমার নাম ধরে 350 বছর ডাকলাম, ক্ষমার ঘোষণা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লইতে দেরি তুমি খুশি হয়ে গেছো গা, আর আমারে এত উচ্চ মুকামে স্থান দিয়ে দিছ। আল্লাহ ডাইরেক্ট ডাক ডাকে, আদম শুধু তাই নয়, কোন নবী বানাইছি শোনো। সুবহানাল্লাহ কোন? খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু, এইটাও বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ এমন বন্ধু, খলিল আমি আল্লাহরে খুশি করাইবার জন্য চেষ্টা করে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ বন্ধু নবীরে খুশি করাইবার লাগিয়া 24 ঘন্টা পাগল। ইউ সাল্লু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ।
সমস্ত নবীরা আল্লাহরে খুশি করাইবার লাগিয়া পাগল, আর আল্লাহ স্বয়ং নবীরে খুশি করানোর লাগিয়া ফেম দেখছিনি। কেমন ফেম, সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু কথা কই, কষ্ট হইব, কষ্ট হইব। মা আমেনা কেডা? নবীজির আম্মা। নবীজি মার আমেনার রেহেমে মা আমেনা গেছে কাবা ঘরের কাছে। সুবহানাল্লাহ। কই গেছে? মা আমেনা গেছে কাবা ঘরের কাছে। অর্থাৎ মা আমেনা কাবা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইছে। মা আমেনা কয়, আমি দেখতেছি কাবা ঘরটা আমার দেখা মানুষ যেমনে মানুষে, আল্লাহু আকবার, মানুষ যেমনে নামাজের সেজদা গিয়া মাটির মধ্যে লুটাইয়া পড়ে, আমি দেখলাম আমি আমেনার পায়ের মধ্যে কাবা ঘরটা সেজদা দিয়া আমার পায়ের মধ্যে পইরা রইছে। কাবা ঘরটা মা আমেনার পায়ের মধ্যে সেজদা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? মা আমেনায় কয়, আমাদের ভয় ভয় লাগে, জীবনে যেটা হইছে না আজগা দিয়ে এইটা হইয়া গেছে। কাবা ঘরটা সুজা, এইটা দিয়ে আইল্লা একবারে সেজদা দিয়ে আমার পায়ের মধ্যে মাটির মধ্যে পইরা রইছে। হাজার হাজার হাজিরা তাকায়া রইছে, হাজার হাজার ফেরেশতারা তাকায়া রইছে। আল্লাহ, এটা কি খেলা খেলাইতেছ? এটা কেমন মহিলা? এটা কেমন মহিলা? একটা মহিলার পায়ের মধ্যে, সুবহানাল্লাহ কোন, কাবা ঘরটা সেজদা দিয়া পইরা রইছে। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, কাবা বানাইলা মানুষের গুনাহ মাফের জন্য। এখন দি কাবা ঘরের মধ্যে হাজারে আসওয়াদ পাথর আছে না নাই? আছে না নাই? হাজারে আসওয়াদ পাথর মানুষের মানুষে সুমা দেওয়ার লাগে পাগল, আর স্বয়ং কাবার হাজারে আসওয়াদ পাথর মা আমেনার কদমে চুমা খাওয়ার পাগল। হাজারে আসওয়াদ পাথরে, সুবহানাল্লাহ কোন, মা আমেনার কদমে কি চুমা খাওয়ানোর লাগা পাগল। আল্লাহু আকবার। মা আমেনা কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাবাটা ডাক দিয়া কয়, কাবারে, ও কাবা, তুই এইভাবে কেন আমার কদমে লুটাইয়া গেছো? আমি তো বুঝলাম না। কাবার মালিক আল্লাহ, সুবহানাল্লাহ কোন, কাবা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার জবানটা একটু খুইল্লা দাও, মা আমিনার লগে আমি দুইটা কথা কইয়া সান্ত্বনা দেই। কাবার জবান খুইলা গেছি। কাবাটা জবান খুইলা ডাক দেখো, আমেনা ভয় পাইও না, ভয় পাইয়ার কোনো কারণ নাই। আমরা কাবা হইতে পারি, আমরা হইলাম খলিল কাবা, আর তোমার সিনার ভিতরে আছে জলিল কাবা। কাবারও কাবা, কাবারও তোমার পেটের ভিতরে যিনি আছে তিনি হইলেন আমি কাবারও বাবা। আমি কাবারও কাবারও। ও আমেনা, ভয় পাইও না, আমি কাবা, আমি কাবা ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, আমি তাজিম দেওয়ার জন্য, বুঝাইবার জন্য আমার নূরের নবী তোমার পেটের ভিতরে তোমার রেহেবে, আমার নূরের নবী তোমার গর্বে। যদি নূরের নবীর ইজ্জত না দেই, সম্মান না দেই, আমি কাবার বেড়াগিরি শেষ হইয়া যাবে। নারে তাকবীর, নারে রিসালা। আমার নবী নূরের নবী, মাটির নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে তোমার মতো মনে কইর না। আয় হায়, ওই নবীকে তোমার মতো তোমার আমার। আল্লাহু আকবার বলেন। তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। আল্লাহু আকবার বলেন। তুমি আমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ নাই। যারা হলো আল্লাহর নবী তাদের গুনাহ না। নবীদের নবী তিনি, নবীদের নবী তিনি, কেন বোঝো না? ওই নবীকে নিজের মতো মনে কইর না। বলেন, ওই নবীকে নিজের মতো।
আমার নবী নূরের নবী, বলেন সবাই আমার নবী নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইর না। হায় হায় ওই নবীকে নিজের মতো, হায় হায় আমার নবী যায় মেরাজে আর কেহ যায় না, আল্লাহর সাথে কথা বলেন 27 বছর ভাই, আল্লাহর সাথে কথা বলেন 27 বছর ভাই। ওরে দুইজনে দুই কাছে বসে, দুইজনে দুই কাছে বসে প্রেমের নিশানা, আল্লাহু আকবার বলেন। ওরে দুইজনে দুই কাছে বসে, দুইজনে দুই বসে প্রেমের নিশানা, ওই নবীকে নিজের মতো মনে কইর না বাবা, ওই নবীকে নিজের মতো মনে কইর না। আমার নবী নূরের নবী, আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইর না বাবা, ওই নবীকে নিজের মতো মনে কইর না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার মন বলে আজকের মাহফিল আল্লাহর রহমতে কবুল হওয়ার দিকে রওনা দিছে। মা আমেনায় মনে আসেনি? মা আমেনায় ডাক ডাক ওই কাবারে, ও কাবা তুমি আমার কদম ছাড়ো, তুমি আমার কদম ছাড়ো। সুবহানাল্লাহ। কাবা ডাক দেয়া কয় ও আমেনা, তোমার কদমে চুমা দিলে আমার কাবা শান্তি পাই, সম্মান দিলে আমি কাবার সম্মান বাড়ে, তোমার সম্মান দিলে আমি কাবার ইজ্জত বাড়ে। এর লাগে আমরা সুন্নিরা নবীর সাথে দাঁড়াইয়া বইয়া মিলাদে দুরুদে খালি নবী নবী কইয়া কান্দি। আমিন কোন, আমিন জোরে কোন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জবান খুললা, আপনি নবী আমার জীবনের রাহমাতাল্লিল, আপনি উম্মতের জাবি আর রহমাতাল্লিল, আপনি উম্মতের জাবি, গুনাহগারের হইবেন আপন আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। মনের থেকে বলেন যদি নবীরে হন পাইতাম, আরে কি যে করতাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কো। নবীজি ডাক দিয়ে কইরে উম্মতরা, আমি নবীরে যারা শেষ জবানায় শেষ কালে যারা আমি নবীরে ডাইরেক্ট দেখবা না, কোন পীর মুর্শিদের দিকে যদি বারবার নজর করো, কামেল পীরের দিকে, কামেল ওলিয়া উলিয়াদের দিকে বারবার নজর কইরা, ওই কামেল পীরের দিকে, কামেল মুর্শিদের দিকে, কামেল ওলিয়া উলিয়াদের দিকে নজর করলে আমি মদিনার নবীর দেখা হইয়া যাবে। আমিন কোন, জোরে কো। শেখ সাদি গুলিস্তার মধ্যে লিখছে, একজন কামেল পীরের দিকে, কামেল ওলিয়া উলিয়াদের দিকে যদি কেউ নেক দৃষ্টি তাকায় থাকে, চৌকের প্রতিটা বালিকাত্তায়, প্রতিটা বালিকাত্তায় 100 বেরিয়া ইবাদতের চাইতো বেশি নেকি। তাহলে কামেল পীরের দিকে নজর করলে সওয়াব হয় না গুনাহ হয়? এই জন্যই তো আমরা পীরের পাগল, ওলিয়া উলিয়াদের পাগল। আজগা মাজার ভাঙ্গা দেশটার একটা গজবে ডাক দিয়েছে, মাজার ভাঙ্গা দেশটার একটা গজবে ডাক দিয়েছে, ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ? মাজার ভাঙ্গা কি ভালো কাজ? আপনি কি জানেন মাজারে যিনি শুয়ে রইছে, আল্লাহু আকবার,
এটার ব্যাখ্যা দেওয়ার আমার টাইম নাই। একটা কথা আমি আপনারা কইয়া যাই, খোদার কসম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাবতু বিল হারব। আমার কাছে রেকর্ড আছে, মাজার ভাঙ্গা যে ব্যক্তি বাড়িতে যাইতে লইছে, পুরা সিএনজি সহ সিএনজির ভিতরে জেডি আছে, রেডি একটা বলা দিয়া আল্লাহ করে টাহের তলে গাড়ির তলে ফালাইয়া একবারে লগো লগো পাফে 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 বাফেরও সারে না, বলেন পাফে, বলেন পাফে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসি, হাদিসে বুখারী, আল্লাহ কয় আমার ওলিদের মাজার ভাঙ্গা, ওলিদের সাথে বেয়াদবি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর লোকে কি পারবো? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু বাংলার মানুষ এখনো সময় আছে। মাজারে কখনো হাত দিবা, মাজার দেখলে সম্মান, মাজার দেখলে কি, দেখলে জিয়ারত, বলেন দেখলে কি, আমিন কর। কত একটা মনে পড়ে গেছে, কয় আমনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, 4টা মাযহাব, বলেন মাযহাব কয়টা? তো ইমাম শাফি এত বড় ইমাম, হাদিসের উপরে তার মাযহাবের উপরে লক্ষ লক্ষ মানুষ আছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন বিপদে পড়তাম, মুসিবতে পড়তাম, সমস্যায় পড়তাম, আমি দৌড়াইয়া ইমাম আবু হানিফার মাজারে যাইয়া ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়তাম, আর আল্লাহর কাছে হাত দিছে কাঁদতাম আর কইতাম, আল্লাহ আমি ইমাম শাফি বিপদে আছি, মুসিবতে আছি, সমস্যায় আছি, অশান্তির মধ্যে আছি, তোমার বন্ধু ইমাম আবু হানিফার মাজারে আইছি, দয়া করে তুমি আমার বিপদরা উদ্ধার করে দাও। ইমাম শাফি কয়, আমি ইমাম আবু হানিফার মাজারে যতটা দোয়া করছি, হাত তুইলা মুনাজাত করছি, হাতরা তুইলা দোয়া করতে দেরি, আমার দোয়া মুনাজাত কবুল হইতে দেরি হইছে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। মা মেনার কথা মনে আসেনি? মা মেনা ডাক দেখো কাবা, সুবহানাল্লাহ কর, আমার সাইরা দে, আমার সাইরা দে কাবা, আমার সাইরা দে কাবা, কান দে আর কয় মা মেনা ফাইসি আজগা সুযোগ মতো, আচ্ছা সুযোগ মতো পাইছি, আমার নূরের নবীর একটু আমরা তাজিম দিয়া দেখাইয়া দেই, নূরের নবীর একটু তাজিম দিয়া একটু দেখাইয়া দেই, দেখাইয়া দেই। বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন? আরে নবী তো দেহে দেহে, নবীর কাছে একটা লোক আইছে, সবে মাত্র মুসলমান হইছে, তো বাইজি বেটা একা একা, নবীর দরবার থেকে তার বাড়ি অনেক দূরে, তো নবীজি ডাক দেখো, বাবা কেমনে একা একা যাইবা, রাস্তায় অনেক সাপ বিচ্ছু থাকতে পারে, বিপদ থাকতে পারে, অন্ধকার রাত্র, তো হুজুর হাতের মধ্যে কোনো লাইট নাই, টর্চ লাইট নাই, বাতি নাই, একা একা যাইতে হবে, কেমনে যাইম, এখন চিন্তায় পড়ে গেছি। হুজুর হুজুর এইমাত্র মুসলমান, এইমাত্র কি, তো নবীজি ডাক দেখো, বাবা একা একা যাইও না, আমি তোমার একটা ব্যবস্থা করতেছি, তোমার হাতের মধ্যে কোন লাডি লুডি আসেনি? তো হুজুর আমার হাতের মধ্যে একটা খেজুরের লাডি আছে। কিসের লাডি? হ্যাঁ কর না কেন? তো নবীজি কয়, বাবা তোমার খেজুরের ডালাটা আমার হাতে দাও। নবীজি খেজুরের ডালাটা নিয়ে হাতে লইয়া, দোনো হাতে লইয়া এইভাবে একটা, দোনো হাতে একটা মুসুরুন দিছে। নবীজি খেজুরের ডালাটা নিয়ে এইভাবে 2 হাতে একটা গসা দিছে, গসা দিয়া নবীজি ডাক দেখে, বাবা নাও এই ডালাটা তোমার লাইট, ডালাটা তোমার কি, হ্যাঁ জোরে কর না কেন? লোকটা নবীজির দরবার থেকে মাত্র 10 কদম দূরে যাইয়া এইভাবে তার বাড়ির দিকে তাকাইয়া রাস্তা বরাবর যখন খেজুরের ডালাটা দইরা সামনে টিপ মারছে, ওই খেজুরের ডালা থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা আলো হইয়া গেছে। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হয়, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, না আমার নবী নূরের নবী, আমার নবী
জিন্দা নবী। আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। আমিন কোন, আমিন কোন। তাহলে বোঝা যায় নবী খালি দেখে না, খেজুরের ডালারে হাত দিয়ে খালি ছুঁয়া দিছে, ওই লোকটা খেজুরের ডালাটা ধরে একটা টিপ মারছে, নবীর বাড়ির থেকে তার বাড়ি পর্যন্ত পুরা রাস্তা আলো হইয়া গেছে। তাইলে বোঝা যায় নবী কি নূর না মাটি? হ্যাঁ, জোরে কর না কেন? কিসের নবী? কিসের নবী? আমিন কর, জোরে কর। আল্লাহ সারা বাংলাদেশে 23 বছর বক্তাগিরি করি। ওই দিন আমার তাহিরি ভাই আমার বক্তা মেয়েদের লইয়া কয়, বন্ধু বহু আগে দিন থেকে একসাথে ওয়াজ করি। আল্লাহ আমার তাহিরি ভাইরে সারা বাংলাদেশে একটা সুনাম দিয়েছে, সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও। সুন্নিয়ত না থাকলে ওলিয়া উলিয়াদের মাজার সুন্নিয়ত টিকবে? এর জন্য সুন্নিয়ার আলেম, সুন্নিয়তের পক্ষে আমরা থাকতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করে সকল না। আমিন। কথা সুন্দর কথা দেখেন, মা আমেনা সুবহানাল্লাহ কোন। কাবাটা আস্তে করে আগের জায়গা সুজে গেছে, আগের জায়গা কি সুজে গেছে গিয়া, সুবহানাল্লাহ কোন। এবার মা আমেনা বরের দিকে রওনা দিছে, বাড়ির দিকে রওনা দিছে। সামন দিক থেকে পিছনের দিকে তাকাইয়া, বাড়ির দিকে তাকাইয়া যখন রওনা দিছে, মা আমেনা কয়, আমি গাটটা ফিরে দেখি আমার পিছনে একটা বাঘ, এটা বাঘ, এটা বাঘ। মা আমেনা কই, আমি পিছন দিকে তাকাইয়া দেখি বাঘ এইভাবে হাত কইয়া দাঁড়ায় রইছে। কিছুক্ষণ আগে কাবাটা আমার পায়ে দইরা ফইরা রইছে, এখন দিয়ে আমি পিছনে তাকায় দেখি বাঘ, বাঘটা এইভাবে হাত কইরা তাকায় রইছে। মা আমেনা কান্দে আর কই, মালিক এতক্ষণ দেখলাম ইজ্জত, এখন দিয়ে দেখি মরণ। এখন দেখলাম সম্মান, কিছুক্ষণ আগে দেখলাম সম্মান, এখন দিয়ে দেখি মরণ। বাগদা মা আমেনারে দেখা বাগদা জবান খুললা ডাক দা কয়, আমেনা আমি বাঘ হইতে পারি, আমার দেখে তুমি ভয় পাইও না, ডরাইও না। হে আমেনা, আমি দুনিয়ার সব বাঘের মতো না, আমি মানুষ খাওয়াই না, বাঘ না, আমি মানুষ খাওয়াই না, বাঘ না। সুবহানাল্লাহ। বাঘটা জবান খুলা ডাক দা কয়, আমেনা তুমি যে কাবা ঘরে আইছো, আমি বনে ছিলাম, বনের থেকে আমার নাকের মধ্যে নূরের নবীর নুরানি গেরান লাগছে, নূরের নবীর নুরানি গেরান আমার নাকের মধ্যে লাগছে। আমি বনে থাকতে পারি না, তোমার গর্বে নূরের নবীর দেহার লাগাইছি। বাঘ, বাঘ, সুবহানাল্লাহ কোন। বাঘে দেহার লাগাইছি। আল্লাহু আকবার। বাঘটা জবান খুলা ডাক দা কয়, আমেনা ভয় পাইও না, ভয় পাইও না, আমি তোমারে খাওয়ানোর লাগাইছি না। এই কথা কইয়া বাগদা লেঞ্জুটা মাটির মধ্যে নোয়াইয়া, বাগদা লেঞ্জুটা মাটির মধ্যে লাগাইয়া, কাহিলটা মাটির মধ্যে নোয়াইয়া মা আমেনার দিকে তাকাইয়া ডাক দেখো, আমেনা আর দেরি কইরো না, আমি তোমারে আমার ফিডের উপরে লইয়া তোমারে বাড়িতে নেম, আমি তোমারে আমার ফিডের উপরে লইয়া, ভালো লাগলো, আমি তোমারে আমার ফিডের উপরে লইয়া তোমার একটু বাড়ির দিকে রাস্তাটা আগাইয়া দেয়াম। বাঘে যখন এই কথা কয়, মা আমেনা ডাক দেখো, মালিক কেমন নবীর মা বানাইলা, কেমন নবীর মা আমারে বানাইলা। একটু আল্লাহ ডাক দেন, আল্লাহ আরো ধরে ডাক দেন। আরে এবার বাগদা কান্দে, মা আমেনার চোখের দিকে তাকাইয়া মা আমেনা ডাক দেখো, বাঘরে তুমি কান্দো কেন, কারণটা কি? ও আমেনা তুমি জানো না আমি বনের বাঘ হতে পারি, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ডাক নাই। ও আমেনা আমার মুখের মধ্যে কোনো পাওয়ার নাই, ডাক নাই, গর্জন নাই, আমি আইছি তোমার হাতের একটু সহবত নেওয়ার জন্য, আমি আইছি তোমার হাতের একটু ফোসা নেওয়ার জন্য। ফোসা রে, ফোসা, ফোসা কি নেওয়ার লেগেছি? একটু হাতের ফোসা সহবত নেওয়ার লেগেছি। সুবহানাল্লাহ।
মা আমেনা ডাক দে কয় বাগরে ও বা তোমার একটু ফোসা দিলে তুমি শান্তি পাইবা। কয় হা আপনি আমার মাথাটা ধরে একটু ফোসা দেন আর আপনার মনের থেকে একটু দোয়া করেন। আমি বাগের মাথা ধরে একটু ফোসা দেন আর দোয়া করেন। মা আমেনা বাগের মাথার মধ্যে এইভাবে হাতরা দিয়া ফোসা দিয়া যখন বাচ্চার দিকে তাকাইয়া দোয়া করছি, আল্লাহ বাগের ভিতরে গর্জন দিয়া দিছে। বাগের ভিতরে গর্জন, বলেন বাগের ভিতরে কি? বাগে গর্জন দিলে কিন্তু খবর হয়। হিয়ালে কুয়ান দিলে যেমন এলাকার কুত্তাড়ি হজম হয়, বাগে গর্জন দিলে মানুষ ভয় পায়। বাগে গর্জন দিলে মানুষ কি ভয় পায়? বনে যত সিংহ বালুক যা আছে সব বাঘের গর্জন। বলেন বাঘের, এই বাঘের গর্জনটা আগে ছিল না। মা আমেনা যখন বাগদার কপালে দইরা ফোঁসা দিছে, সঙ্গে সঙ্গে নূরের নবীর মায়ের হাতের ফোঁসার বরকতে বাঘের ভিতরে আল্লাহ গর্জন দিয়া দিছে। বাঘে গর্জন পাইছে মা আমেনার হাতের ফোঁসার বরকতে। বাঘে গর্জন পাইছে কইতে মা আমেনার হাতের ফোঁসার বরকতে। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, ইয়া হাবিবাল্লাহ। হে নাসিরাবাদের যুবকরা, মুরব্বিরা, খোদার কসম দিয়া বলি, আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। যদি নবীর লোকে ফেন করতে পারো করার মতন কইরো, কইরা কিন্তু সাইরা দিও না। করার মতন কইরো, কইরা কিন্তু সাইরা জান যাবে, জীবন যাবে, রক্ত দিব, তারপরও মরণের সময় আমার নবীর দেখে মরতে চাই। মরণের সময় নবীর দেখতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখান না রে। জীবনে হবে কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমার জীবন বেওয়ালে গো সোনার জীবন বেওয়ালে নবী আপনায় না পাইলে কন্যা। আমার জীবন বেওয়ালে গো সোনার জীবন বেওয়ালে নবী আপনায় না পাইলে। ওরে নবীর নামে এতই মদি আমরা রে কই রাসে জাদু গো। ওরে নবীর নামে এতই মদি আমরা রে কই রাসে জাদু গো। দিবানিশি কান্দি আমরা নবী, দিবানিশি কান্দি আমরা দেখতাম নবী নয়নে। আমার জীবন বেওয়ালে কন্যা, আমার জীবন বেওয়ালে গো সোনার জীবন বেওয়ালে ও নবী আপনায়। ওরে নবীর প্রেমের পাগল যারা নবী নবী কইরা কান্দে তারা গো। কন্যা নবীর প্রেমের পাগল যা, আরে নবী নবী কইরা কান্দে তারা গো। কন্যা আল্লাহ, এ দূরে কন্যা আল্লাহ।
নর নবীজির বাঁশির সুরে, নর নবীজির বাঁশির সুরে গড়ে থাকতে পারলাম না। আমার জীবন বিফল, আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল। ও নবী আপনায় না পাইলে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমরা নূরের নবীর উম্মত, যারা মাটির নবীর উম্মত, তাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় কুসরি বিশ্রী, নূর নাই, প্রেম নাই, মুহাব্বত নাই, কথার মধ্যে ককরস। আর সুন্নি যারা, তারা মানুষকে খাওয়াইতে ভালো লাগে, মাহফিলের পর একটু তাবারুক, একটু খিচুড়ি, একটু বিরিয়ানি। আমরা সুন্নি মাহফিলের ভিতরে পরে তাবারুক আছে না নাই? এই খাওয়ানটা মক্কায় আছে, মদিনাও কন্যা কেন মক্কায় আছে, মদিনাও। মক্কা মদিনায় আল্লাহ আমার অনেকবার নিছে, সুবহানাল্লাহ। আমি এক প্লেট ভাত কিনা খাওয়ান লাগছে না। তাহাজ্জুদের সময় খানা হইছে, ইফতারের সময় খানা হইছে, মানে একটাও কিনো লাগছে না। গাড়ি ভর্তি কইরা কইরা বিরিয়ানি ফাঁকাই, হাজি কি খাইবা খাও, পানি, মালটা, জুস, আপেল, কি খাইবেন ফিরি ফিরি। তাইলে মক্কা মদিনার মানুষ সারা পৃথিবীর হাজিদেরকে টাকা ছাড়া আল্লাহর হস্তে খানা খাওয়াইয়া তারা সওয়াব লয়। আর বাংলাদেশে খানার বিরুদ্ধে ফতুয়া না কেন? বাংলাদেশে খানার বিরুদ্ধে আমরা খাই তাবারুক, সুবহানাল্লাহ। আমদারে বেঙ্গায় বলেন আমদারে কি? আরে আরে আব্বা মেশকাতের মধ্যে পড়ো, মেশকাত পড়ো, খানার মতো সওয়াব নাই। বলেন খানার মতো, বলেন খানার মতো। নবীজি বলছে ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম ভালো। এক নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি মানুষকে মেহমানদারি করে খানা খাওয়ায়। দুই নম্বর রাস্তাঘাটে বেশি বেশি যারে সালাম দেয়। এই দুইটা কাজ ইসলামের মধ্যে সবচেয়ে দামি। আমিন কোন? জোরে কোন। হে বন্ধু, আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা মহিলা, সুবহানাল্লাহ, সকাল বেলায় হাজির। আল্লাহর ওলি ডাক দেখে, মা সকাল বেলায় তুমি এই মুহূর্তে কেন, কারণ নাকি? কই হুজুর আমি চোখ কানা, অন্ধ, চোখে দেখি না, আমার একটা মাত্র ছেলে, আর কোন ছেলে মেয়ে নাই। আমার ছেলেরে জালেম বাদশা আমার ভূতেরে মারছে বিনা অন্যায়। আমার ভূতের কোনো দোষ নাই, অন্যায় নাই, বিনা অন্যায় আমার ছেলেকে মারছে। হুজুর আমি বিচার পাই না, হুজুর আমি একমাত্র ছেলের জন্য জীবনটা শেষ করে দিছি। নিয়ত করছি আমার ছেলেটা যদি বাচ্চা থাকে আমি আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। আমার ভূতে আমার জানাজা দিব, কবরে রাখবো। আমার ভূতে আমার লাগে দোয়া করবো, রাব্বির হামহুমা কামা। হুজুর হুজুর আমার ভূতের আমি আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। আমার ভূতে আমারে কবর দিব, আমার ভূতে আমার জানাজা পড়াইব। আমার নিয়ত পূরণ হইল না। আজ 3 দিন ধরে ভূতরে বাড়ির মধ্যে রাইখা কাঁদতেছি। কত মানুষের জানাজা দেওয়ানে লাগাইছে, কত মানুষের কবর পড়নে লাগাইছে, কত মানুষের জানাজার কাপড় কিনে লাগাইছে। আমি সবারে দৌড়াইয়া বিদায় করছি। আমার ভূতে আমার কাছে মারা ভূত আবার ফিরাইব। জানাজা পড়তে দেয় না, কবর করতো, দোয়াই তো দেয় না, গোসল করতে দেয় না। পাগল আর কি, জোরে করেন সুবহানাল্লাহ। মহিলাটা কান দেয়, মালিক আমি মা যদি সত্য মা হইয়া থাকি, তুমি না কইছো মার দোয়া কখনো ফিরে না, মার দোয়া কখনো ফিরে না। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার মরা পুত্রারে আবার আমার বউকে ফিরে দাও। আমি জানতাম চাই আপনারা মনে কি কয়, মার দোয়াটা কি কবুল হইব, মার দোয়াটা কি মরা পুত যাতা হইব, এই বিশ্বাস কি আপনাদের আছে? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। দেখেন কারবারটা কি হইতাছে, সুবহানাল্লাহ। আহারি আল্লাহর ওলির দরবারে এই মুরব্বি মাডা, বুড়া মাডা কামতেছে আর কয় হুজুর একমাত্র আমার এই ছেলেটা সম্বল।
আমার দেখশুন করবে, আমারে তাকায়া চাইবো, বিপদে বললে আমার পুত্র আমার পাশে থাকবো। আর কোন আমার ছেলে মেয়ে নাই, বাসায় মাইরা লাইছে, বিনা অন্যায় আমি কি করতাম? মা তুমি আর কান্দো না, তুমি মা, তোমার হাত কখনো বিফলে যাবে না। মা কান্দে আর কই হুজুর আজকে 3 দিন ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদা করে কান্দি কান্দি, আল্লাহ দিয়ে আমার কথা শুনে না, আল্লাহ দিয়ে আমার দোয়া কবুল করে না। বক্তিয়ার কাকি ডাক দেখো, মা তোমার হাতের লাঠিটা আমার হাতে দাও, তোমার হাতের লাঠিটা আমার হাতে দাও, আমি দেখি তোমার লই আমার মাবুদের কাছে একটু হাতরা বিছাই, তোমার লাগে আমার মাবুদের দরবারে হাতরা বিছাই। আমি বক্তিয়ার কাকি এই হাত দিয়ে আমি খাজা করিবে নামাজের 20 বছর আল্লাহু আকবার খেদমত করেছি, ওজুর পানি জোগাইয়া দিছি। আমি এই কপালটা দিয়া মা সেজদা করে আল্লাহর কাছে কাঁদছি, এই হাতটা দিয়ে আমার আল্লাহর দরবারে কত কান্দা কাঁদছি। ও মা তোমার হাতের লাঠিটা আমার হাতে দাও, তোমার হাতের লাঠিটা হাতে লইয়া আল্লাহর ওই ডাক দেখে, মা তুমিও হাত বিছাও আমিও হাত বিছাই। মা একদিকে হাত, আল্লাহর ওই বক্তিয়ার কাকি আরেক দিকে হাত। সুবহানাল্লাহ কোন আল্লাহর ওই বক্তিয়ার কাকি কান্দে 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 হঠাৎ করে ডাক দেখো, মা মাগো তোমার হাতের লাঠিটা তুমি আবার একটু সুইয়া দাও, তোমরা আমার হাতের লাঠিটা, তোমার হাতের লাঠিটা আবার একটু সুইয়া দাও, তুমিও সুইয়া দাও আমিও সুইয়া দিলাম, এবার তুমি নিজে হাত দিয়া তোমার পুতের শরীরে একটু ফুসা দাও। আমিও সুইয়া দিলাম তুমিও সুইয়া দাও, সুইয়া এই লাঠিটা তোমার পুতের শরীরে একটু লাগাও। মা জননী আল্লাহর ওলির কথা শুন নাও, এই মরা ভূতের লাঠি, মরা ভূতের মাথাটা বরাবর লাঠিটা দিয়ে একটু ফুসা দিছে, ফুসাটা দিতে দেরি মরা ভূত আস্তে আস্তে কইরা গুইরা উপরের দিকে দাঁড়াইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে মরা ভূত, সুবহানাল্লাহ কইতেন না, মরা ভূত খাড়া হয়ে গেছে। এবার আল্লাহর ওলি বক্তিয়ার কাকি ডাক দেখো, মা মাগো তোমার ফুতে কান্দে, তার কান্দা বন্ধ করো। মা জননী ডাক দেখো, পুত্রে আর কান্দতে হবে না, তোরে পাইছি আমি মা, আর কিছু আমার মাবুদের কাছে কিছু চাই না, তোরে পাইছি। মরা ভূত যাতা হইছে, মরা ভূত খারাপ হইছে, মরা ভূত বুকে ফিরা পাইছি। মা কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বক্তিয়ার কাকি ডাক ডাক কয়, মা আর কাইন্দ না, তোমার পুত্রে দেহন লাগিয়া হাজার হাজার হিন্দু কিন্তু হাজির হয়ে গেছে, তোমার পুত্রে দেহনের লাগিয়া আশেপাশে বাড়ি ঘরের অনেক মা মহিলা অনেক লোক হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ডাক ফিরে গেছি আর কি, ওই বাড়িতে, ওই বাড়ির বাড়িতে মরাভূত জাত হয়ে গেছি গা, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছি গা, হাজার হাজার হিন্দু সাউনের লাগিয়া ওই বাড়িতে জমা হয়ে গেছি গা। তো বক্তিয়ার কাকি ডাক দেয়া কয়, এটা কোনো ব্যাপার না, এটা কোনো এটা কোনো ব্যাপার না। বক্তিয়ার কাকি এইভাবে হাত তুলে ডাক দেয়া কয়, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, এটা মার খেলা। কার খেলা? কার খেলা? এটা মার খেলা, মার হাতের ফুসা। ওই হাজার হাজার হিন্দু তাকায়া ডাক দেয়া কয়, হুজুর আমরা বিশ্বাস করি আপনি একজন আল্লাহর ওলি, আপনার লাঠিটা, আপনার হাতরা লাঠিটার মধ্যে ফোসা দেওয়ার পরে মার হাতে দিছেন, আপনার হাতের মধ্যে একটা বরকত আছে, মার হাতের মধ্যে একটা বরকত আছে। দুই হাতের বড়াই, কয় হাতের বড়াই? দুই হাতের বড়াই। ওরে মা বাবার চরণ অমূল্য দান, ওরে মা বাবার চরণ অমূল্য দান, সময় তাগেতে চিনলাম না, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ লাদান, সময় থাক
থাকতে চিনলাম না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। এখানে মার কথা আনলাম, মুর্শিদের কথা আনলাম। কার কথা আনলাম? মার কথা কেন আনলাম, মুর্শিদের কথা কেন আনলাম? এখানে বক্তিয়ার কাকি হইল মুর্শিদ। বলেন বক্তিয়ার কাকি কি? মুর্শিদ মানে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? ওরে মুর্শিদি চরণ অমূল্য দান, মুর্শিদি অমূল্য সময় তাগতে চিনলাম না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা হৃদ মাজারে, অর্থাৎ হৃদ মন্দিরে। কোন মন্দিরে? হৃদ মাজারে যার ফুইটাছে প্রেমের ফুল, ফুলের গন্ধে মন প্রাণে বাবা সইয়াছে পাগল। সুবহানাল্লাহ। ওরে হৃদ মন্দিরে যার ফুইটাছে প্রেমের ফুল, ফুলের গন্ধে মন প্রাণে আমরা সইয়াছি পাগল। দেখলে সবই পাগল হবি, পাগল হবি, ঘরে থাকতে পারবি না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা। মা বাবার চরণ অমূল্য দান, মা বাবার চরণ লাদন সময় তাকতি চিনলাম না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা বলেন লোহা বানাইল রে কাঞ্চা। দেখেন খেলাটা কোন দিকে ঘুরতেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার হিন্দু তাকাই রইছে, কেমন ওলি রে, এটা কেমন মারে। মা হইল ইসলাম ধর্মের। বলেন কোন ধর্মের? সুবহানাল্লাহ কোন? তো হিন্দুরা তাকায় কয় আরে ইসলাম ধর্মের মানুষ মুসলমানের হাত মারে তো পাওয়ার, ইসলাম ধর্মের মুসলমান মার হাতের তো পাওয়ার, আর মুসলমানের মধ্যে অলির হাতে তো পাওয়ার। হিন্দুরা শিক্ষিত মানুষ তো চিন্তা ভাবনা করে দেখছে যে হিন্দু ধর্মে থাকিয়া লাভ নাই, এই নম নম টম করে লাভ নাই। এই মুর্শিদ বক্তিয়ার কাকি তার হাতে একটু বয়াত হইয়া যায়, মুসলমান হইয়া যায়, জীবনটা কাজও লাগবে। হাজার হাজার হিন্দু ওই দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহর হাতে হাত দিয়া কয়েক হাজার হিন্দু কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হঠাৎ করে একটা কথা মনে পড়েছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আরে বন্ধু, আজকের মাহফিল অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের বাপ নাই। আজকেও আমি ঘর থেকে যখন রওনা দিছি, আমার মা আছে, বাবা আছে, আগে মার কদমটা দইরা আম্মার হাতে আমি কিছু বকশিশ দিলাম, আব্বার গিয়া ধরলাম, আব্বার পায়ে কদম বসি করে একটু আব্বার হাতে কিছু দিলাম মানে আল্লাহু আকবার, 500 500 1000 500 500 দিয়া আমি যখন একটু দূরে চলে গেলাম, পিছনের দিকে ফিরা দেখি আমার আম্মার মনটা বড় খুশি। আমার মনটা কি আমার মনটা কি মাহফিলাইয়া ফোন দিলাম, আম্মা আজকে কি দোয়া পায়াম? আমার আম্মা চোখের পানি ফেলে কান্দার কয়, বাবা দোয়া চাওন লাগতো না,
মার ফাউটি দুইরা বকটার মধ্যে তুমি লাগাইছো তোমার বকটা তোমার সিনাটার দাম অনেক বেশি তারপরও তুমি পাগলামি কইরা তোমার ফাউটি আমার বকটার মধ্যে লাগাইছো হাতের মধ্যে 500 টাকা দিছো না আমি এই টাকাটা ভাঙতাম না এইভাবে প্রতিটা টাকা তোমার আমার আমানত হিসাবে রাখি ও আম্মা এইটা তো আমনে খাওয়ানোর লাগি আমি দিছি আম্মায় ডাক ডাক ভূত এটা খাইতাম না এইটা হাডি জমাইতাছি আবারও বাঁচলে একবার সোনার মদিনায় যায় আরে আরে মারে একটু আল্লাহকে ডাক দেন না আরো জোরে ডাক দেন এই মারে কিছু দিও মারে কিছু দিও মারে কিছু খাওয়াইও খাওয়াইলে কমে না দিলে কমে 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 অনেক ডাহাইতাছে মারে খাওয়ায় না বাপেরও খাওয়ায় না এটি হৌর বাইত নিয়ে জোলা করে আছে এদিক দিয়ে মানে বেশি নাকি এদিক দিয়ে কম মারও খাওয়ায় না বাপেরও মা বাপ সম্পদ বেচ্চা 8 লাখ টাকা ঋণ করে সৌদে বাট্টায় কসরে নিয়ে তার বিদেশ পাঠাইছে হেতে 6 মাস পরে মার কাছে ফোন দিয়া কয় মালিক বালানা বলেন মালিক 6 মাস পরে দেখা গেছে হেতে সলিমগঞ্জ বাজারে 200-500 জায়গা রেখে দিছে মায়ও জানে না বাপেও আরেকবারে খবর কয় তুমি খবর যাক শুনি তোমার লগে তোমার ভূতে কয় মালিক বালানা গোপনে গোপনে তোমার ভূতে তোমার ঋণ না দিয়া এই কাম আছে না নাই অনেক ডাইত আছে না নাই কিরে এই কামটা কেরে করলো রে তে তার বাপেরে না 10 লাখ 8 লাখ টাকা ঋণ করে তার বাপে কষ্ট করে বিদেশ পাঠাইছে ওই যে তার বউয়ে রাতকা কানে কানে এমন ফরান ফরাইছে এতে মার কথা অনবকুম্মালা নতুন বউ তো সুন্দরী পাইছিনি অন বউয়ের মন জয় করতে যাইয়া অন মা বাবারে কন্যা কেরে এই রোগ কি আপনার এলাকায় আছে এই ব্যারাম কি আছে কয়দিন গাইবি হৌর বাড়ি ফটলাটা যতদিন তারা ততদিন হৌর বাড়ি মায় চাইব ফ্যাটের দিকে বলেন মায় চাইব আর হরিয়ে চাইব ফটলার দিকে কন্যা কেন কের দিকে ফটলার দিকে আর ফটলাটা বালা করে নিতারবা দেখবা হরিয়ে গড়ের দেশি মুরগাটা নিয়ে সাইরইকে আমার জামাইটা আইতাছো না সিরাপেদের জামাইটাও এটা আমার কলজাটা খাওয়াইলা এই পাগলাটারে কিছু সুবহানাল্লাহ দেশি মুরগাটা কি জবাই করে আর সলিমগঞ্জের জামাই ফটলা মটলা কিচ্ছু নেয় না এটার দেশি মুরগি দেশি মুরগা না ফার্ম রই ফার্ম বুঝিনি হ্যাঁ ফার্ম রাইডার লাগিয়া আর নাসিরাবাদে জামাই লেগে কি দেশি মুরগা কেরে কেরে কারণ কি মুরবি কর না কেন ওই ফটলা ঠিক কি না কও ফটলা আছে যতক্ষণ শাশুড়ি আছে আরে আগামী বছর তো আমার দাওয়াত দিত না মহিলারই কইব যে আজ আমরা যেভাবে বসাই দিছি তো সব মহিলারা না সব শাশুড়ি এক না সব শাশুড়ি অনেক শাশুড়ি আছে আব্বা তুমি আমারও খাওয়াইবা মারও তবে তোমার মারে খাওয়াইয়া যদ্দুরা পারো শাশুড়ি লেগে কইরো কোনো অসুবিধা তেজে একবারে মারে ভুলে গেছে গা বাপের খবর নাই আছে না নাই তে মারও খবর লয় না বাপেরও আসেনিও খোদার কসম দিয়ালি লেকেরাও সিরাজে আজে বাজে কথা বলে না মারে কান্দাইয়া বাপেরে কান্দাইয়া মার ঋণ বাফার ঋণ তুমি শেষ না কইরা বাপের ঋণ গুলা তুমি না শেষ কইরা বউয়ের কান কথা হইন না তুমি যে সলিমগঞ্জে 500 জায়গা রাখছো আর বউয়ের কান কথা হইন না যে বউর নামে অ্যাকাউন্টটা কইরা লাখ লাখ টাকা বউর অ্যাকাউন্টে জমা করতেছ মায় কিন্তু তাহাজ্জুদ পড়া তোর বিরুদ্ধে আল্লাহর কোণে মামলা দিতাছে মার চোখের পানি কোন দিন জানি লাইগা যায় যদি লাইগা পায় বাতিজা বউ লইয়া ঘুমাইবি মরা লাশ হইয়া বাংলাদেশ কর না কেন এমন ঘটনা হয়নি আরে আসেনি বাতিজা 5 বছর পরে বিদেশ থেকে বাইতেছি বউ বুঝেন না বেড়া বিদেশে থেকে বাইক আওয়ার আগেই বেরিয়ে করছে কি সলিমগঞ্জ বাজার একটা রিস্কাওয়ালার ফোন নম্বর ভাইয়া হেবাটার লোকে মাশাআল্লাহ লাইন কালেকশন মাগো হেতে বিদেশে থেকে আইয়া বাইতে দেহে গরো বউ নাই কি নাই ও আর কি নাই কোন না কেন কি নাই আর কোন না কেন হৌর তো নাই জামাইর ভাই তো বইনের ভাই তো নাই হালির ভাই তো নাই নাই ওই হেতাইয়া বউ ফানে বিচাইরা 10 দিন পরে খবর হইছে তোর বউ আরেকজনের লগে আছে না নাই গেছে না আছে কি রে কারণটা কি ওই যে মারে কান্দাইছ
বাবারে কান্দাইছ, এই কান্দা চোখের পানি আল্লাহ কবুল করে লইছে, তোরে আল্লাহ এই বউ দিয়া সংসার টিকাইতো না। তো আমি আপনাদের কাছে বলি, বাবা মার অভিশাপ, বাবার অভিশাপ যে একবার যার কপালে লাইগা গেছে তার জীবন আর সুখ কি জিনিস খুঁজাও। এই জন্য মার দোয়া দরকার আছে না নাই? বাবার দোয়া দরকার আছে না নাই? পরে রাব্বির হামহুমা কামা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। ও নাসিরাবাদের যুবকেরা, তোদের হাতে ধরে কই, তোদের পায়ে ধরে কই রে ভাই, আমি একটা যুবক। হযরতে আলী কয়, হযরতে আলী তিনি বলেন, পৃথিবীর ভিতরে যার ঘরের বউটা বালা তারা বড় শান্তি, যার ছেলে মেয়ে ভালো তারাও বড় শান্তি, যার স্বাস্থ্যটা ভালো তারাও বড় শান্তি। এ ফুত যদি বালা না হয়, পুত্রা যদি বাবা খুর নেশাকুর হয়, মা বাপ যদি নামাজি হয়, এই ফুতের কারণে মা বাবার কান কাটে। বাইরে তোর হাতে ধরি পায়ে ধরি, তোর বাপে কিন্তু নামাজি, তোরে কষ্ট করে বড় করছে, আর কিন্তু মা বাবারে কান্দাইস না, বেজ্জতি করিস না, অপমান করিস না, মারে না শোনাইয়া, বাবারে না শোনাইয়া গোপনে গোপনে আর বিয়া করিস না। অন্ত মোবাইল বাড়িয়া মায়ও জানে না, বাপেও গোপনে গোপনে কারবার সাইরালায় আছে না নাই? বাইরে এই কামদার করিস না, তোরে কিন্তু মা সব কইরা অনেক আশা নিয়ে রাখছে, আগে আগে তোর লাগিয়া কোন জায়গায় বিয়াটা করাইলে আমার ফুতে শান্তি হইব। এটা বাচ্চারা রাহিনী এই মা বাবারে খুশি করাইয়া 10 জন 5 জনের লইয়া জাতের মাইয়া আনবি, জাতের মাইয়া পান না কেন? জাতের মাইয়া আর নদী জল সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ সকলকে তুমি কবুল করো, জোরে কোন আমিন।